নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা ভোলা মাছের রেসিপি বানিয়ে দেখাবো। ভোলা মাছের ঝাল তো সবাই করেন, তবে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। তাহলে দেখে নিন আমি ভোলা মাছের রেসিপিটা কিভাবে বানাচ্ছি। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে ভালো করে কড়া করে ভেজে নেব। আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, আপনারা চাইলে এর থেকে কমও কিন্তু ভেজে নিতে পারেন। এবারে মাছটা রান্না করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 2টো রসুনের কোয়া, 2 চামচ টক দই, আর দিয়ে দেব 1 চামচ সাদা সর্ষে। এবারে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। কড়াইতে আমি আরও 2-3 চামচের মতন তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে। এবারে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটাকে এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটাকে আমার এখানে কষানো হয়ে গেছে। মশলাটার মধ্যে আমি এবারে জল দিয়ে দেব। জলের পরিমাণটা নিজেদের প্রয়োজন মতো দেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। যে কোনো রান্নায় সামান্য চিনি যদি দেওয়া হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু আরও ভালো হয়। এবারে মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে আমি এবারে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে এবারে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা। আমার এই ভোলা মাছের সর্ষে ঝালের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।